আসসালামু আলাইকুম। আপনি আমার আমার কল্লা না ফালায় দেন সেটা তো একটু কেন প্রবলেম। ভাই? আপনার গল্লা ফাটাবো কেন? ভাই আপনারা যে ধর্মের অনুসারী সেই ধর্মের তো একটু প্রবলেম আছে, বুঝেনি তো? বুঝেন না? এটা ভাই বিষয়টা আপনার বুঝেন না? মতে, সবার মতে তো না। না, 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 অন্য কোনো ধর্মের মানে সমালোচনা করলে তো আমার কোনো ভয় নেই। আমি এখানে ইউরোপে আসার পর আমি চার্চে গিয়ে যিশুর এমন এক কালা বাস মারছি ভাই। হ্যাঁ, আমি বলছি যিশুর মা কোথায় কি করে বেড়াইছে, এটা কি সম্ভব যে মানে বাপ ছাড়া ফলা হয়েছে, কোথায় কি করে বেড়াইছে কে জানে, আইসা কইছে যে আল্লাহ করছে। হ্যাঁ, এগুলা কি মানে হয় নাকি? এটা বলার পর দেখি যে চার্চের ভিতরে লোকজনের মুখ একটু শক্ত হয়ে গেল, কিন্তু আমার কিচ্ছু বলে নাই। শেষে গিয়ে আবার আমারে আবার খাওয়াইছে, ড্রিঙ্ক খাওয়াইছে। হ্যাঁ, মানে আইসা আমার সাথে আবার কথা বলছে, কিন্তু ওইটা নিয়ে একটা কথা বলে নাই। আমি বুঝছি, ওদের চেহারা দেখে বুঝছি যে ওরা খুব চেচ্ছে, কিন্তু ওরা আমরা এটু শব্দটা করে না এটা নিয়ে। আমি হিন্দুদের সামনে কৃষ্ণ, রাম এদেরকে নিয়ে কথা বলছি। আমি খ্রিস্টানদের সামনে যিশুকে নিয়ে কথা বলছি। আমি ইহুদিদের সামনে জিহোবাকে নিয়ে কথা বলছি। আমি বলছি জিহোবা একটা বদমাইশ, এটার সামনে পাইলে, জিহোবার সামনে পাইলে আমি সিরাজুর জুতা দিয়ে পিটাইতাম। কারণ একটা গণহত্যাকারী, একটা খুনি, একটা বদমাইশ, একটা গড। সবচেয়ে নোংরা গড হইতেছে জিহোবা। এটা আমি ইহুদির সামনে বসে বসে বলছি, মজা করে করে, হাসতে হাসতে, যে ইহুদিটা কিচ্ছু করে নাই আমারে। আমি এইরকম অনেক ধর্মের ব্যক্তির সামনে অনেক কিছু বলছি, কেউ কিছু বলে নাই। শুধুমাত্র একটা ধর্মের মানুষ, ভাই, একটা ধর্মের মানুষ আছে, একেবারে একেবারে খারাপ। হ্যাঁ, ওই তো কি করলি রে তুই, কি করলি আমার নবীরে না, কি করলি রে তুই, এই বইলা একদম চাপাতি বের করে ফেলাবে। হ্যাঁ, এটা যে কোনো দেশেরই হোক, একটা ধর্মের লোক আছে। বলেন তো ভাই, সেই কোন ধর্ম এটা হতে পারে? আপনার কোনো গেস করেন তো কোনটা হতে পারে? হ্যাঁ, ইসলাম ধর্মে অনেক উগ্রবাদী বা আহ, যেগুলো ধরেন, কি বলবো, একটু বেশি সিরিয়াসলি নেয়। আহ, কারণ আমি একটা জিনিস যদি মানি সত্য যে কথা বলি, মনে করেন যদি সত্য কথা বলি যে হ্যাঁ, ভাই আপনার নবী নাকি 53 বছর বয়সে 9 বছরের মেরে, এটুক বললেই মনে করেন আমার কলা তখন ততক্ষণে গেছে গিয়া। হ্যাঁ, এইটুক এবার শেষ করতে হবে না। আবার একদিন কি হয়েছে ভাই, আমি একদিন একটা টঙের দোকানে বসে বলতেছিলাম যে কলিমুদ্দিন পেডোফাইল, কলিমুদ্দিন পেডোফাইল, ও একটা শিশুকামী, মানে আরেকজনের কথা বলতেছিলাম। এর ভিতরে এক হুজুরে এসে চিল্লায় উঠছে, ওই তুই আমার নবীরে গাইল দিলি কে, ওই তুই আমার নবীরে গাইল দিলি কে, কত বড় সাহস। আমি বলি ভাই আপনার নবীরে নিয়ে আমি কি করলাম, আমি তো কলিমুদ্দিন নিয়ে কইতেছি। তারপর আমি বুঝি না তুই কারে গাল দিছিস, আমি বুঝি না, আমার বোধাই পাইছস, আমার বোধাই মনে করছস যে তুই আমি বুঝি না, তুই তো আমার নবীরে গাল দিছস, তুই তো আমার নবীরে পেডোফাইল করছস। ভাই আমি তখন তারে বিশ্বাসই করাইতে পারতেছি না যে না ভাই, সত্য আমি আপনার নবীরে কিছু কইনি, আমি কলিমুদ্দিনরে কইছি। এখন সে বিশ্বাস যায় না, কয় না তুই আমার নবীরে গেলছিস, আমি বুঝি না, আমার বোধাই পাইছস, আমার বেকম মনে করছস, আমি বুঝি না তুই আমার নবীরে, আমার নবী আর পেডোফাইল আর কেডা আছে পেডোফাইল, মানে সে নিজেও জানে যে পেডোফাইল এই দুনিয়াতে ওই একটাই আছে, সবচেয়ে বিখ্যাত পেডোফাইল যেটা, সেটা একটাই আছে। তাহলে তো ভাই বলেন তো ভাই যে মানে এটা তো সত্য কথা যে তার নবী যে পেডোফাইল ছিল, এটা তো সত্য কথা, এটা নিয়ে চেতার চেতার কি আছে? হ্যাঁ, সেই সময় তো মানুষজন অনেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করেছে। কিন্তু কোন সময়, কোন সেই সময়, কোন সময়? মানে তাদের সময়, তাদের হ্যাঁ, জীবনকালে, নবী কি করছে? নবী জবাই করছে মানুষ, সেই মানুষদেরকে জবাই করছে নবী। হ্যাঁ, যারা মানে অন্যান্য ধর্মের মানুষজন ছিল তারা তো অনেকজন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজও করেছে। কিন্তু গালিগালাজ নবী করছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ডাইরেক্ট যতজনকে পারছে জবাই করছে তো। আপনি আমাদের লাইভ গুলো দেখেন নাই? আমরা যে রেফারেন্স বের করে করে দেখাইছি যে কত মানুষকে রাতের অন্ধকারে ঘুমের ভিতরে জবাই করে আসতো। আপনার নবী লোক পাঠাইতো যে ওরে গিয়ে মাইরায়, ও আমার গালি দিচ্ছে, ওরে গিয়ে মাইরায়, রাতের বেলা ঘুমের ভিতরে মাইরা আসবি। একজনের বল পাঠাইছে এর কাছে, আর আরেকজনের পাঠাইছে ওর কাছে, এগুলো দেখেন নাই ভাই আমাদের ভিডিও গুলা? আমি কিছু কিছু দেখেছি। আর আমি খুবই নতুন আপনাদের এই চ্যানেলে। প্লাস কাব ইবনে আশরাফ, কাব বিন আশরাফ নাম শুনেছেন ভাই? না তো। আচ্ছা, একজন অন্ধ সাহাবীর একটা ক্রীতদাসী ছিল। আপনাকে এই হাদিসটা একটু বের করে দেখে, এটা একটা সহিহ হাদিস। এই হাদিসটা আপনি আমাদেরকে একটু পড়ে আমাদেরকে একটু অন্তত একটা হাদিস পড়েন, বেশি দেখাবো না, বেশি ওকে, ওকে। দেখালে মানে এত টাইম ওয়েস্ট করবো না। একটা হাদিস নিয়ে আমরা আলোচনা করবো, শুধুমাত্র একটা হাদিস। হ্যাঁ, আমার কাছে এরকম ভান্ডার আছে, আমি আপনাকে চাইলে ঘন্টার পর ঘন্টা দেখাই যেতে পারি। আমি আপনাকে শুধু একটাই দেখাচ্ছি। আপনি ভাই আমাদেরকে একটু মানবিক মানে বোধ বুদ্ধি একটু রাখেন, একেবারে মানে মুমিনের মতো, একেবারে অশিক্ষিত মুমিনের মতো কথাবার্তা বললেন না। একটু মানবিক বোধ বুদ্ধি রাখা এই হাদিসটা একটু আমাদেরকে পড়ে শোনান ভাই, এবং বুঝাই দিন। হ্যাঁ, বলেন, পড়েন। আচ্ছা, আমাকে সময় দিন, হ্যাঁ। অবশ্যই, অবশ্যই বলেন। এক রাতে সে যখন নবী সাল্লাল্লাহু সাল্লাম না, না, একদম শুরু কে থেকে গালি পড়বেন, দিতে। একদম শুরু থেকে পড়বেন। আচ্ছা, ওই যে ইবনে নবী, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, পরিচ্ছেদ ২ থেকে পড়বেন, পরিচ্ছেদ ২, পরিচ্ছদ ২। যে নবী কে গালি দেয় তার সংক্ষিপ্ত বিধান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সম্পর্কিত তাআলা বিধান, সূত্রে বর্ণিত। সম্পর্কিত বিধান। হ্যাঁ, হ্যাঁ। হুম, পড়েন। জনৈক অন্ধ লোকের এক উম্মি অওলাদ ক্রীতদাস ছিল। সে নবী উম্মে সাল্লাল্লাহু ওয়ালাদ মানে সাল্লামকে কি ভাই? উম্মে ওয়ালাদ মানে কি একটু বুঝায় হ্যাঁ, বুঝায় জান, উম্মে ওয়ালাদ মানে কি? ওই হয়তো আহ লালন করেছে এইরকম। না, না, উম্মে ওয়ালাদ মানে হচ্ছে
ইসলামে যে দাসীর সাথে যৌন সঙ্গমের বিধান আছে, আপনি একজন মুসলিম হিসেবে যদি একজন দাসী বাজার থেকে কিনে আনেন অথবা যুদ্ধবন্দী হিসেবে ভাগে পান, সেই দাসীর সাথে যৌন সঙ্গমের মাধ্যমে যদি আপনি একটা সন্তান পয়দা করেন, তাহলে সেই দাসীটা হবে আপনার উম্মে ওয়ালাদ, মানে সন্তানের মা। সে আপনার স্ত্রী না, কিন্তু সন্তানের মা। ইসলামে এই বিধানটা আছে। যদি আপনি সেটা নিয়ে আলোচনা করতে চান, তাহলে আমরা পরে আলাদাভাবে আলোচনা করতে পারি যে ইসলামে এই যুদ্ধবন্দী নারীদেরকে ধর্ষণ, দাসী কিনে আনা এবং তাদের সাথে যৌন সঙ্গম করা, এটা যে ইসলামে হালাল এবং নবী নিজেও করেছে, সাহাবীরা সবাই করেছে, এটা আপনাকে আমি একটু পরে দেখাবো। আপাতত আমরা এই হাদিসটা পড়ি, পরেন এরপরে কি বলা আছে। সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিত এবং তার সম্পর্কে মন্দ কথা বলতো। অন্ধ লোকটি তাকে নিষেধ করা সত্ত্বেও সে বিরত হতো না। সে তাকে ভৎসনা করত, কিন্তু তাতেও সে বিরত হতো না। এক আচ্ছা আচ্ছা, রাতে সে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু থামেন। তো আমরা বুঝতে পারলাম যে একজন মোহাম্মদের একজন অন্ধ সাহাবী ছিল, অন্ধ লোক ছিল, তার একটা কৃতদাসী ছিল। সেই কৃতদাসীটা কি করতো? একটু মুখ খারাপ ছিল নাকি? একটু গালিগালাজ করতো নাকি? জি এটা তো বাংলাদেশে মনে করেন খুবই নরমাল একটা ব্যাপার। যেরকম মনে করেন বাসায় কাজের বুয়া-টুয়া থাকলে তাদের একটু মুখ খারাপ থাকে। যারা একটু গ্রাম থেকে আসে, তারা একটু গালিগালাজ করে। আমরা মাঝে, মাঝে একটু বিরক্ত হই, কিন্তু তাদেরকে তো আমরা কিছু করি না, তাই না? তাদেরকে তো আমরা একটু মানে গালিগালাজ করতে কম বলি। মাঝে, হ্যাঁ মাঝে বলি যে, "গালিগালাজ কইরেন না, একটু থামেন, এবার থামেন।" কিন্তু তারপরেও তো তারা মাঝে, মাঝে থামে না। তখন আর কি আর করব? তখন তাদেরকে যেটা করা যায় যে তাদেরকে বিদায় করে দেয়া যায় বাসা থেকে। মেক্সিমাম তো এটুক করতে পারি আমরা, হ্যাঁ নাকি? কিছু মহিলা হ্যাঁ থাকে খুব মুখ খারাপ থাকে, ওই যে আ মানে খুবই বাজে ভাষায় কথাবার্তা বলে। তো তখন তো এটা যদিও অপরাধ না, গালিগালাজ করাটা অপরাধ না। কিন্তু আমাদের তো শুনতে ভালো লাগে না ঘরের ভিতরে এরকম মানে সারাক্ষণ চিল্লাপাল্লা গালিগালাজ। তো এইরকম একজন মহিলা বুঝতে পারতেছি যে একজন ক্রীতদাসী ছিল। সেই মহিলাটা মুহাম্মদকে নাকি গালি দিত এবং ওই মানে অন্ধ লোকটা তাকে নিষেধ করত, কিন্তু সে নিষেধ শুনতো না। সে গালি দিয়েই যেত। কিছু মহিলার মানে হরমোনাল প্রবলেমও থাকে। তারা একটু বেশি মানে সারাক্ষণ একটু মাথা গরম থাকে সারাক্ষণ। একটু গড়গড়, গড়গড় করতে থাকে। এরকম মহিলা কি আপনি দেখেছেন কোথাও ভাই? হ্যাঁ কিছু মহিলা তো দেখছেন যে থাকে যে অনেক। খুব মানে থাকে, খুব মুখ খারাপ থাকে। সারাক্ষণ বড়বড়, বড়বড় করতেই থাকে। মানে গালিগালাজ করতেই থাকে। একেকজনের না হ্যাঁ একজনরে। একটু রগচটা মহিলা বলি আমরা তাদেরকে। তাদেরকে একটু এড়ায় চলার চেষ্টা করি। দূর থেকে দেখলে আমরা পলায় যাই। মানে যেন সামনে না পড়ন লাগে। তো এইরকম একটা বোঝা যাচ্ছে যে এরকম তাকে মানে ধমক দিত, কিন্তু সে শুনতো না। আচ্ছা ঠিক আছে, এরপরে পরেন তো কি হয়েছে ঘটনা শুনি, দেখি। গালি দিতে শুরু করলো এবং তার সম্পর্কে মন্দ কথা বলতে লাগলো। সে একটি একটি ধারালো ছোরা নিয়ে তার পেটে ঢুকিয়ে তাতে চাপ দিয়ে তাকে হত্যা করলো। তার দু পায়ের মাঝখান থেকে একটি শিশু পতিত হয়ে রক্ত রঞ্জিত হলো। ভোরবেলা আচ্ছা, আচ্ছা। নবী আচ্ছা, সাল্লাল্লাহু আচ্ছা, আলাইহি কি সাল্লাম। ঘটনাটা কি ঘটলো যে বারবার তাকে নিষেধ করা সত্ত্বেও সে যেহেতু শুনলো না, ওই লোকটা কি করলো? একটা বড় ছুরি নিয়া তার পেটে ঢুকায় চাপ দিল নাকি? জি জি এবং তারপরের লাইনটা কি? যে তার ২ পায়ের মাঝখানে একটি শিশু পতিত হয়ে রক্তে রঞ্জিত হলো। এই কথাটার মানে কি ভাই? হ্যাঁ, তার পেটে একটা বাচ্চা ছিল। সে ডেলিভারি হয়ে গেছিল। ডেলিভারি হয়ে গেল নাকি মরে গেল? মারা গেল, এই তো রক্তে রঞ্জিত হলো। আচ্ছা, মানে একটা প্রেগন্যান্ট কুকুরকে দেখলেও তো আমরা, আমাকে যদি একটা প্রেগন্যান্ট কুকুর কখনো কামড়ও দেয়, আমি কি সেই কুকুরটাকে মারবো না কখনো। কারণ প্রেগন্যান্ট কুকুর, সেটা যদি একটা কুকুরও হয়, সে যদি আমাকে কামড়ও দেয়, আমি তাকে মারবো না। কারণ সে একটা প্রেগন্যান্ট প্রাণী। জি জি এটা একটা খুব স্বাভাবিক মানে ন্যূনতম মানবিক বোধ। এটা মানে আমি এমনভাবে বলতেছি না যে আমি খুবই মানবিক, এটা বলার জন্য বলতেছি না আপনাকে। এটা হচ্ছে ন্যূনতম মানবিক বোধ। আমি একজন প্রেগন্যান্ট মহিলাকে দেখলে তো আমি সিট ছেড়ে দেই। এটা তো সবসময় হয় এবং সবার আগে তাকে যাইতে দেই। ইউরোপে এটা কালচার। আমি এটা এমন বলার জন্য বোঝাচ্ছি না আপনাকে যে আমি খুব মানে মস্ত বড় মহান লোক দেখে এটা করতেছি। না, এটা না। আমি আমি মহান-টহান কিছুই না। এটা হচ্ছে আমি মনে করি এটা একটা ন্যূনতম মানবিক বোধ, যে একটা প্রেগন্যান্ট পশুকেও আপনি কখনো আঘাত করতে পারেন না। সে আচ্ছা যত ভাই, আমি একটু ইয়ে বলি করুক না এখন। কেন। একটু শেষ করব আমরা হাদিসটা। এই সে ছুরি ঢুকাইলো এবং নবীকে গালি দেওয়ার জন্য ছুরি ঢুকাইলো এবং মেরে ফেললো। আচ্ছা, এর পরের অংশটুকুতে নবীর আগমন। আপনি একটু এই অংশটুকু একটু পড়ে শোনান তো ভাই, কি এর পরের অংশটুকু শুনি। হ্যাঁ, কোথা থেকে পড়বো এই কথা শুনে? হ্যাঁ, এখান থেকে পড়েন, ভোরবেলা থেকে। ভোরবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনাটি
অভিহিত হয়ে লোকজনকে সমবেত করে বললেন, আমি আল্লাহর কসম করে বলছি, যে ব্যক্তি এ কাজ করেছে সে যদি না দাঁড়ায় তবে তার উপর আমার অধিকার আছে। এ কথা শুনে অন্ধ লোকটি মানুষের ভিড়ে ঠেলে কাঁপতে কাঁপতে সামনে অগ্রসর হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এর সামনে এসে বসে বলল, হে আল্লাহর রাসূল, আমি সে নিহত দাসীর মনিব। সে আপনাকে গালিগালাজ করত এবং আপনার সম্পর্কে অপমানজনক কথা বলত। আমি নিষেধ করতাম কিন্তু সে বিরত হতো না। আমি তাকে ধমক দিতাম কিন্তু সে তাতেও বিরত হতো না। তার গর্ভজাত মুক্তার মতো আমার ২ টি ছেলে আছে। আর সে আমার খুব প্রিয় পাত্রী ছিল। গতরাতে সে আপনাকে গালাগালি শুরু করে এবং আপনার সম্পর্কে অপমানজনক কথা বললে আমি তখন একটি ধারালো ছুরি নিয়ে তার পিঠে স্থাপন করে তাতে চেপে দিয়ে তাকে হত্যা করে ফেলি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সাক্ষী থাকো, তার রক্ত বৃথা গেল। মানে কার রক্ত বৃথা গেল? সেই ক্রীতদাসের। ক্রীতদাসের। মানে এই রক্তের কোনো মূল্য নাই নাকি? জি, এই মানে খুনের কোনো বিচার হবে না নাকি? না। এই খুনের কোনো বিচার হবে কারণ না, এই রক্তের কোনো মূল্য নাই? আচ্ছা, কারণ ভাইয়া তার তো মনিব। তিনিও তো বলছে এইখানে যে তাকে অনেকবার ধমক দিয়েছেন, বিরত রাখতে চেয়েছেন, অনেকবার মানাও করেছেন। তারপরেও সে তারপরে যেহেতু শুনে শুনে নাই নাই সেই সেহেতু কথাটা। সেহেতু এই খুনটা জাস্টিফাইড আপনার কাছে। হ্যাঁ, আপনি এখন এই বর্তমান সিচুয়েশন অনুযায়ী সেই না, না, বর্তমান সময়টাকে তো সিচুয়েশন জাস্টিফাই অনুযায়ী না। করছেন। বর্তমান সিচুয়েশন অনুযায়ী না। সেই সময় অনুযায়ী আপনাকে জিজ্ঞেস করছি। সেই অনুযায়ী আচ্ছা, এই তাহলে জিনিসটা একটা জ্যান্ত এই জিনিসটা বাচ্চাকে কবর একজন দিয়ে দিচ্ছে। এটা একটা 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 মানুষ কিছু গালিগালাজ করছে এই কারণে তার মনিব তাকে থামতে বলছে, সে থামে নাই। এইজন্য তাকে খুন করে ফেলাটা একটা ইনক্লুডিং একটা বাচ্চা, যে মহিলাটা প্রেগন্যান্ট ছিল, সেটা আপনার দৃষ্টিতে একটা জাস্টিফাইড কাজ ছিল নাকি? না, আমি বলছি যে একটা জ্যান্ত বাচ্চাকে সেই সময় মানুষ তো মহিলার সাথে বা মেয়েদের সাথে আ দাসীর থেকেও খারাপ আচরণ করত। জ্যান্ত বাচ্চা মহিলা মানে মেয়ে হলে তাকে জীবন্ত পুঁতে দিত। ভাই, প্লাস হলো অন্য কোন মানে মানুষ জীবন্ত পুঁতে দিত না ফুতে দিত সেটা তো আপনাকে এই মুহূর্তে জিজ্ঞেস করছি না ভাই। আমরা এই না, বিষয়টা নিয়ে আপনি আলোচনা বলছেন করছি। এইটার খুনের কোনো মানে ইয়া হবে কিনা? কি হবে কিনা? এই যে আপনার কাছে বিচার এই হবে কিনা খুনটা এটার জন্য? আপনার কাছে এই খুনটা একটা জাস্টিফাইড খুন ছিল। মানে এই লোকটা ঠিক কাজই করছে নাকি? না, আমি বলছি না ঠিক না ভুল করেছে। আমি বলছি সেই সময় তো আরো অনেক এর থেকেও অনেক মানে খারাপ কাজ বা অন্যায় আরে কাজ অনেক হতো। খারাপ তো সেই সবসময় থাকে। সবসময় থাকে। তাহলে কি আমরা খুনের বিচার করি না নাকি? মনে করেন আপনার বোনকে যদি এখন কেউ রেপ করে, তারপর যদি আপনি বিচার করতে না, যান, আমার তখন বোন যদি না ভাই, আপনার বোন বলেন তখন তাহলে। যদি তখন যদি বিচারক বলে, ভাই এখন তো সারা পৃথিবীতে অনেক জায়গায় রেপ হচ্ছে, অনেক খারাপ খারাপ রেপ হচ্ছে, তাহলে কি আপনার বোনের রেপটা তাতে জাস্টিফাই হয়? আমি বুঝলাম না। অন্য আরো হাজার হাজার রেপ হইলে আপনার বোনের রেপটা তাতে জাস্টিফাই কেমনে হয়, এই জিনিসটা তো আমি বুঝতে পারতেছি না। আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছে। ফারাজ ভাই, আপনি কি শুনছেন? আমি শুনতে পারি না উনি কি বলছেন ভাই, আরেকবার একটু বলেন তো। জিএইচ রাসেল ভাইয়া কি বললেন? ওনার আর্গুমেন্ট হচ্ছে যে ওই সময় তো আরো অনেক খারাপ খারাপ ঘটনা ঘটতো, তাহলে এটা নিয়ে এত ইসের কি আছে? এটা তো ঠিকই আছে তাহলে। এটা হচ্ছে ওনার না, আমি এটা জাস্টিফিকেশন। বলিনি। আমি ঠিকই আছে এইটা আমি বলিনি। তাহলে তাহলে এটা কি কেন বলছেন বলেন? বলেছেন? মানে ওই সময় এত তো খারাপ খারাপ ঘটনা ঘটতো, এটা দিয়ে আপনার পয়েন্টটা কি? আমি বলছি সেই সময় মানুষজন জ্যান্ত বাচ্চাকে পুঁতে দিত। হ্যাঁ? হুম, ওকে, তো আপনি সেই সময়টা বিবেচনা করেন। সে ওকে। একটা ক্রীতদাস ভাই, যেটা বলল মহিউদ্দিন ভাই, যে একটা ওই হুম। নাস্তিক বা যাই হোক কোনো একটা মেয়েকে বিয়ে তাহলে করে ফেলল। ভাই, সে তার যদি মনিব। এইটাই হয়, ধরেন ওই সময় অনেক খারাপ কাজ হইতো। সো ওই সময় কাউকে মেরে ফেলাটা অত খারাপ কোনো কিছু না, এরকম আপনার জাস্টিফিকেশনটা মানে মিনিংটা বুঝতেছি না। অনেক খারাপ খারাপ কাজ হইতো, তো এইটা এত শকিং কোনো কিছু না। তো এই শকিং কোনো কিছু না বা এরকম খারাপ কোনো কিছু না, এটা কি আপনার পয়েন্ট? না, এইটা না। আমি বলতে চাচ্ছি উনি যে বলতেছে এরকম সেই দু চারটা মামলা হয়েছে কি ভাই? আপনারা ওইটা নিয়ে এত কথা বলেন কেন? না, সেটাই তো বুঝে যাচ্ছে। খারাপ মানে হয়েছে। এটাতে বললেন বলে ইয়েটা করলেন কি, অনেক খারাপ খারাপ হইতো এখানে, বুঝলাম। অনেক মায়ের বাচ্চাদেরকে পূজা ফেলাইতো, ধরে নিলাম এটা হইতো। তারপর পয়েন্টটা কি? হ্যাঁ, খারাপ কাজ হইতো, পয়েন্টটা কি? এটা দ্বারা আপনার পয়েন্টটা কি? ভাই আমাকে যে হাদিসটা ভাই পড়াইছে সেইখানে অলরেডি হুম, লিখা আছে যে তখন সচরাচর একটা মানে এলাকার প্রধান ছিলেন নবী এবং হুম, তার এগেইনস্টে গালিগালাজ করছিল সেই মহিলা। জি, তাকে জি, অনেকবার তার হুম, মনিব তো বোঝেন ভাই, যে তাকে কিনে এনে দাসী রূপে কিনে এনে তাকে লালন পালন করতো। তার উচিত
তার মনিব যেটা বলে সেটা শোনা, এটা তো ভাই মানেন আপনারা। আপনারা অনেক থাপড়ায়া জ্ঞানী মানুষ, খানকির বলে এটা তো থাপড়ায়া 14 গোষ্ঠীর নাম বলে দেবো হারামজাদা। মনিব পালে ইয়া মানে কি, মানে কি? আপনি স্লেভারি, আপনি কি ভাই স্লেভারি গালি ইয়ে তো আমিও করতেছেন, দিতে জাস্টিফাই পারি, করতেছেন? গালি দিতে আমিও তো একটা গালি দিতে লাথি মেরে পারি। তারপর বেড়ে ফেলাও, গাদা বাচ্চা কথা। তুই ধর্মের নামে স্লেভারি জাস্টিফাই করতে আসিস সেই জায়গায়, বেয়াদব কোথাকার। হ্যাঁ, শুধু স্লেভারি এখন কেন, যদি কোনটা প্রেগন্যান্ট তোমার মহিলাকে বোনরে কোনটাও তোমার জাস্টিফাই তোমার তোমার করতেছে। তোমার বোনরে যদি আমি দাস বানাই, আমি তোমার বোনরে যদি আমি দাসী বানাই, তারপরে তোমার বোন যদি বিরোধিতা করে আবার পাঁচের মধ্যে যদি দুইটা লাথি মারি আমি, তাহলে তো এটা ভালো হয়ে যাবে নাকি? ভাই হ্যাঁ, আপনি হ্যাঁ, তার যুক্তিতে তো আপনি তো মনে তাহলে তো আপনি খুনও করে ফেলতে পারেন, খুন করেন, অসুবিধা কি? কি বলতেছে এগুলা? বলে কি এই লোক, বলে কি, বলে কি মানে সে যেহেতু দাস ছিল এই জন্য তার মনিবের কথা শুনতে হবে, আপনি জ্ঞানী মানুষ এটা মানবেন, বলে কি হারামজাদা? আরে ভাই, আগে দাসীদের বা কৃতদাসের সাথে মানুষজন না খাইয়ে মারা ফেলতো, সেটাকে আপনি কিভাবে সে দেখবেন? তো ওয়াও, এই লোক গান্ডু কত মানবিক গান্ডুর বাচ্চা, দেখছেন তাহলে ফারাজ ভাই। তুই ফারাজ ভাই তুই কত কি মানবিক মানে আমার। দাঁড়ান এক সেকেন্ড, আপনি কি সামনে এসে এরকম গালিগালাজ করতে খুবই পারবেন আমি ভাই? কত মানবিক, ওকে তো না খাওয়াই পারে নাই, ও তো ছুরি টেনে ঢুকে মারছে। তুই কি আপনি গালি দিলে সামনে এসে গালি দিন। ধর তো 14 গোষ্ঠী মারা খাক, তুই কি দাসপ্রথার জাস্টিফাই করতেছিস? দাসপ্রথা ভালো ছিল, ইসলামের দাসপ্রথা এটা বলতেছিস? না না না, এটা তো আমি কখনোই একমত না। তাইলে এখানে কিন্তু একটা ভাই এমন একটা সিচুয়েশন যেখানে দাসীটা অলরেডি এক্সিস্ট করছে, কথা বলতেছিস সেই কি জন্য? জায়গাতে আপনি তো কথা তাহলে মনিব বলছে মানতে হবে এই ধরনের কথা বলছিস কি জন্য? লোয়ার টিয়ার ব্যাক কল কোথাকার। আমি ডিসগাস্টিং কথা বলতেছিল, এটা তো আমার কোনো কিছু যায় আসে না। লোয়ার টিয়ার ফকিন্নি মুমিন ফকিন্নি টাইপের কথা বলবো, এটাই স্বাভাবিক। বাট এটার মধ্যে সে আমার ইনক্লুড করতেছে, আমার সেটার মধ্যে আবো আপনি তো জ্ঞানী মুক্ত, আমার স্ট্যাম্প অফ অ্যাপ্রুভাল দিতেছে তার এই ফাটা কথার মধ্যে। খুব বিষয় করার খুবিস বদমাইশ কোথাকার। ফারাজ এবার ভাই আবার back করো, যুক্তিটা দেখছেন যে সেই সময় তো ভাই না খাওয়াই দাসীদের মেরে ফেলাইতো। আমার সাহাবী কত ভালো, সে তো ছুরি দিয়ে মারছে। এই সুরের বাচ্চাগুলো আপনি মানে এই সুরের বাচ্চাগুলো যে ভাই কথা বলতে আসে কেমন, মানে কোন পরিবারে বড় হয় এগুলা? কোন পরিবার কি ভাই এগুলার? একের বস্তি থেকে বস্তির পাশে মাদ্রাসা, ওই মাদ্রাসা আমার আসিফ ভাই দেখেন চলে যাওয়ার মানে যথেষ্ট রিজন আছে এখানে। সরি আসিফ ভাই, আমার এখানে চেতে যাওয়ার যথেষ্ট রিজন আছে। সুরের বাচ্চা ফাত্রা কথা বলছিস তুই, আমার স্ট্যাম্প অফ অ্যাপ্রুভাল তোর এটা দরকার কি? আপনি তো জ্ঞানী মানুষ, আপনি ইয়ে করেন, সে আমার থেকে স্লেভারিটা জাস্টিফাই করেন দিচ্ছে গান্ডু কোথাকার। একে তো ফারাজ ভাই এই দাসীটাকে সে মানে রেপ করছে, হ্যাঁ, তার পেটে থেকে বাচ্চা পয়দা করছে, হ্যাঁ, তারপরে সেই দাসীটা, হ্যাঁ বুঝলাম সে গালি দিছে, গালি দেওয়াটা আমরা পছন্দ করি আরে না, এটা দাস বুঝলাম। ও দেখেন প্রথম যেখানে ইয়ে থাকার কথা একজন আসিফ ভাই, একজন ভদ্রলোকের, একজন সভ্য মানুষের, ভদ্রলোক বাধ্য দেন যে কোনো একজন সভ্য লোক যার মধ্যে 21st সেঞ্চুরিতে বসবাস করে যে কোনো একজন জ্ঞান বুদ্ধি আছে এরকম একজন লোক, সে প্রথমত স্লেভারিটাই তো জাস্টিফাই করবে না যে ভাই ওই মহিলা কারো দাস থাকে কেন? একজন মানুষ আর একজন মানুষের অধীনে ওটা কিনে নিয়ে আইছে, এইটা থাকে কেমনে? এই জিনিসটাই তো অমানবিক। না 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 না, সে ওইটারে আগে ইয়ে করতেছে, সে যেহেতু দাস তার অধিকারটা কম, এইটা তারে মাথায় ইয়ে করতে হবে, মানে এইটা তার স্ট্যাম্প অফ অ্যাপ্রুভাল দিয়ে ইয়ে করতে হবে, মানে মেনে নিতে হবে ও যেহেতু দাস, ওর দাসটা কম। আপনি নাস্তিক মেয়ে, আপনি এর মধ্যে অ্যাপ্রুভাল দেন। আপনি তো জ্ঞানী মানুষ ভাই, আপনি কত সুন্দর করে ছুরিটা মারছে, অসুবিধা কোথায়? তুমি না খাওয়া তো আর মারে নাই, আপনি তো জ্ঞানী মানুষ, আপনি এটা বুঝবেন না ভাই, এটা আপনি মেনে লন। লোয়ার টিয়ার গান্ডু কোথাকার, সে দাসপ্রথা নিয়ে ইয়ে করবে, মানে প্রথমে হচ্ছে গিয়ে দাসপ্রথাটা জাস্টিফাই করো যে তার তো অধিকারী কম, সে মালিক যা বলবে সেটা তো বলবে শুনতে, এটা তো আপনি মানেন, রাইট? বাট চ্যাটার বালমানি আমি হারামজাদা ছাগল কোথাকার। কি মানে এই মানে একেবারে অসভ্য বর্বর। এরপরে ওইটা দিয়া যেহেতু তার অধিকারী কম, যেহেতু সে মালিকের কথা শুনে না এই জন্য মারবে। চিন্তা করেন সে লাইন অফ রিজনিং সাজাইছে কি? হ্যাঁ, মালিক তো মারতেই পারে, অসুবিধা কি? ও তো মালিক টাকা দিয়ে কিনে লইছে, তো মারতেই তো পারে। তাহলে তো ভাই আমার কথা, ওনার লাইন অফ রিজনিং ধরে আমার কথাও ঠিক। কেউ যদি যায় যে ও কি জানি এর নাম কি, রাসেল মিয়ার বোনরা যদি কেউ দাসী বানায় তারপর যদি রাসেল মিয়ার বোনের কেউ রেপ করতে যায়, রাসেল মিয়ার বোন যদি বলে না 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 আমার ইচ্ছাতে ইয়া নাই, আমি করবো না এই কাজ করবো না, রাসেল মিয়ার বোনের পাশের মতো যদি দুটা লাথি মারে, তাহলে তো ঠিকই আছে, মালিকের কথা তো শোনাই লাগবে। কি লেভেলের কবিশা সেগুলো আছে তাই, মানে সামান্য ইমপ্যাথি একটা, আপনি একটু আগে একটা কুত্তার কথা বললেন যে একটা কুত্তা সে হচ্ছে প্রেগনেন্ট আর লাথি মারবেন কিনা, ভাই মানুষের প্রতি তার ইমপ্যাথি নেই, মানুষের প্রতি তার ইমপ্যাথি নেই। এইসব ফকিনি যখন বুঝবেন ভাই এগুলা বাদ দেন ভাই, যে বসে শেষে বসে ভাইয়া, আয়াজ নাকি জানো না তোমার? আসো
এই যে দেখ, এই তাহলে যে বুঝতে কোথায় আসতে পারবেন। হবে ভাইয়া? দেখ, হুমকি দি- হুমকি আসলে দিয়ে তুমি আসছে। কি রাত্রে পাল্টা ফেলাবা আসো। ভাই? তোমার তুমি রাত্রে দেখে যাও। তোমার 14 গোষ্ঠী মিলে তুমি পাল্টা ফেলাইবা। আচ্ছা আমি ভাই সামনে এসে আমি ভাই বলো এগুলো, ভালো লাগবে হ্যাঁ, তাহলে। ভাই এই কথাটাই জহুরুল ভাই আচ্ছা তুই ভিডিও অন কর, একটু যা ক্যামেরা অন করে তুই দে। রাস্তা তুই ভিডিও ক্যামেরা অন অন কর, করে তোর বলুন। চেহারা দেখি, তুই ভিডিও অন কর, আপনি ভাই ভিডিও অন করেন। আপনি তুই আমার ভিডিও অন কর। আপনাকে আমার আমি চেহারা আপনি সবাই বলে দেখছে, আমার সম্বোধন চেহারা করছি সবাই আর জানে। আপনি বাইরে আমাকে গেছে, বাইরে গেছে, আজকে আমাকে তুই বাইরে করে গেছে। বলছেন। এই যে এটাই তো ভাই আপনার যা একটু তুই আগে তুই রাসেল ভিডিও অন ভাইয়া, কর, তুই আপনি রাসেল তুচ্ছ ভাইয়া, বলে নিজেকে ভাই। লজ্জানবীরের মধ্যে এই যে ভিডিও অন কর। ওই যে ফকিন্নি পোলা, তুমি যে একটু আগে বললা যে চেহারা দেখা, সামনে এসে কথা বল, বেড়ে গেছে ভাইয়া তোমার, রস বেড়ে গেছে তোমার, জিয়ার শেষ। হ্যাঁ আমি তো বলি নাই যে আমার সামনে এসে কথা বলতে হবে, তোমার মতো ফকিন্নির গন্ধ শুকলো তো আমার নাকের মতো গন্ধ, আমার নাকের চুল পেছে যাবে। আমি তো বলি নাই আপনার তোমার মতো এগেইনস্টে ফকিন্নির আমি আমি গেছি সামনে তাই দেখতেছি। আমি মুমিন হয়ে গেছি বা ইয়া হয়ে গেছি। তুমি কোন চ্যাটার বল আব্দুল্লাহ, তুমি কোন তুমি বোরকার তোলার দেখা দিই সেটা বোঝা গেছে ভাইয়া। তুমি একটা লোয়ার টিয়ার বসতি ফকিন্নি মুমিন, তোমার মতো ফকিন্নি মুমিনের শুরু আছে না শেষ। অসংখ্য ফকিন্নি মুমিন আছে দুনিয়ার মধ্যে, অসংখ্য ফকিন্নি মুমিনের মধ্যে তুমি একটা ফকিন্নি মুমিন। তুমি সারা ফকিন্নি মুমিন করে পয়দা করছো তোমার বাপ মায়ে, সারা জীবন ফকিন্নি মুমিন থাকবা, মরার আগ পর্যন্ত তুমি ফকিন্নি মুমিন থাকবা। যতবার আমার চেহারা মনে পড়বে তোর, আমার ফারাজনের কথা মনে থাকবে তোর, তুই মনে থাকবে এটা যে তুই এমন রিজনিং দিছিস যে এখানে তোর বোনের যদি কেউ দাসী বানায় রেপ করার জন্য তোর বোন না করে এবং তোর বোনের পাশে যদি দুটা লাথি মারে, সেটা একটা সঠিক কাজ হবে। গান্ডু কথাকার, তোর নেক্সট টাইম তোর বোনের দিকে ইয়া করে চোখে চোখ মিলায় কথা বলার সময় কথাটা চিন্তা করে দেয় যে তুই কি বলছিস কি। গান্ডু কথাকার, সামান্য ইম্প্যাথি নেই, কিচ্ছু নেই। অমানুষের কতটা বাচ্চা সমর্থন এক করে। একটা, অমানুষের বাচ্চা এক একটা মুমিন, এক একটা অমানুষের বাচ্চা। হ্যাঁ, এগুলো আসলে হয়তো হবেই, এটা তো হবেই, এর জঙ্গি নবীর উম্মত এগুলোতে হবে। এর থেকে বেশি তো আমরা আশাও করি না যে এই যে মানে পাগলা কুত্তার পালের একটা কুত্তা, এটা তো এরকম মানে গেউই করবে, এর থেকে বেশি কি করবে। ফারাজ ভাই, আমি একটু তাইলে ঘুরে আসি, আপনি কি কিছুক্ষণ কন্টিনিউ করবেন এটা? আপনি কি ফকিনের সাথে কথা বলবেন আপনি? না না, এটা সিজ দ্য আমি পজিশনে ভাই বসেন ভাই, সিজ দ্য পজিশনে বসেন আপনি, আপনারা হতে ছেড়ে দিলাম। এই যে কথা বলছে, আমি তো এটার সাথে আর মানে কথা বলার তো কোনো ন্যূনতম কোনো রুচি নাই, এগুলোর সাথে কেমনে কথা বলি ভাই? কি বললো ভাই? মানে ঠিক আছে, তখন তো ভাই তখন তো ভাই কত কিছু হইতো, এটা কি করলো ভাই? আচ্ছা ভাই, আমি তাহলে আসতেছি। ওকে আছে ভাই, okay, ঠিক আছে। আমি ভাই এভাবে কথা বলতে চাই না। ফকিনের বাচ্চা মানে একজনের ইয়ে করে, একজনের স্লেভারির মতো একটা জিনিসের কাছে আমার জিনিসের মধ্যে আমার স্ট্যাম্প অফ অ্যাপ্রুভাল চাই। ছাগল হওয়ারও তো একটা লেভেল আছে।